নমস্কার, দেখছেন কলকাতা টিভি। উপনির্বাচনের রায় নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। 4 কেন্দ্রের উপনির্বাচন, আর এই 4টি কেন্দ্রের উপনির্বাচনেই কিন্তু জয় লাভ করল তৃণমূল কংগ্রেস। বাগদায় জয়ী তৃণমূলের প্রার্থী মধুপর্ণা ঠাকুর 33,468 ভোটে জয়ী জোড়াফুল প্রার্থী। মধুপর্ণা জেতাতে তিনি এই মুহূর্তে বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক হবেন এবং বাগদায় তৃণমূল কংগ্রেস যেমন জয় পেয়েছে, পাশাপাশি যে 3টি কেন্দ্রে লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস পিছিয়ে ছিল তার মধ্যে অন্যতম এই বাগদা, এছাড়াও রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে এই 3টি কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। এর পাশাপাশি মানিকতলা উপনির্বাচনেও কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্তি পাণ্ডে তিনি জয়লাভ করলেন। বিজেপি প্রার্থী কল্যাণ চৌবকে পরাজিত করেছেন তিনি এবং রেকর্ড ভোটে জয়লাভ করলেন সুপ্তি পাণ্ডে। 60,000-এরও বেশি ভোটে তিনি জয়লাভ করেছেন। পাশাপাশি তারপরেই রয়েছেন রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তিনিও প্রায় 50,000 ভোটে জয়লাভ করেছেন। মধুপর্ণা ঠাকুর, যাকে এবার তৃণমূল কংগ্রেস টিকিট দিয়েছিল বাগদাতে, ঠাকুরবাড়ির সদস্য এবং তিনি প্রথমবার নির্বাচনে দাঁড়িয়েই জয়লাভ করেছেন বাগদা কেন্দ্রের উপনির্বাচনে। কি বলছেন মধুপর্ণা ঠাকুর জয়লাভ করার পরে? শুনুন। মামাটি মানুষ সরকারের জয়, গুরুচার ঠাকুরের জয়, প্রতিটা কর্মী যারা সারা রাত খেটে করেছে আমাদের জন্য, টিএমসি পার্টির জন্য, সেদের জয়, প্রতিটা ভোটারের জয়। এটা কি এক একটা ভোট দিয়ে আমরা এতদূর গেছি, দিদির হাতে আমরা সিটটা তুলে দিয়েছি। প্রথম কাজ হবে বাগদার রাস্তা খুবই খারাপ, রাস্তা ওইসব আমার খুবই, ওনাদের পাশে দাঁড়ানো, ওনাদের পাশে যেন কাজ করতে পারি। লাইটের খুব সমস্যা, তারপর হচ্ছে ব্রিজের খুব সমস্যা, ওটা আমি করতে চাই কিনা দিদির জন্য। দিদির উন্নয়ন দেখে মানুষরা বুঝতে পেরেছে কি দিদিই করতে পারবে, তাছাড়া কোনো বিজেপি কংগ্রেস এখানে আসতে পারবে না। কনিষ্ঠ ভয়েসটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আমি কতটা মানুষের জন্য করতে পারি, মানুষের পাশে কতটা দাঁড়াতে পারি, সেটাই হচ্ছে ম্যাটার। ম্যাটার করে না আমাদের জন্য, সেটা ওদের ব্যাপার। আমাদের শুধু হচ্ছে এখন বাগদার জন্য কাজ করার, বাগদার পাশে দাঁড়ানো। ওটা একটা কোইন্সিডেন্স হতে পারে কি অনশনে বসেছি তারপরে এটা পেয়ে গেছি, ওর সাথে এটা কোনো কানেকশন নেই। ওটা অধিকারের লড়াই ছিল। আমাকে তোমরা জানো সবাই, কি আপনারা জানেন কেমন আমাদের ঘর থেকে তাড়িয়ে তালা মেরেছে, সেই হিসাবে অধিকারের লড়াই ছিল ওটা। মধুপর্ণা ঠাকুরের মা এবং তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর কি বলছেন? কোনো মা তার সন্তান যদি কোনো জায়গায় আজকে জয় হয়, তাহলে সব থেকে বেশি আনন্দ তার মা। আমি বলবো যে আমার থেকেও বেশি হচ্ছে বাগদার তৃণমূল কংগ্রেসের, বাগদার মানুষের সব থেকে বেশি আনন্দ হয়েছে। মতুয়া ফ্যাক্টর একটা আছে, তার সঙ্গে আমাদের যারা আজকে বাগদায় যারা আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং যারা আজকে তৃণমূল কংগ্রেস আমাদের নেতা মন্ত্রী এসেছিল, ছাত্র থেকে উঠে এসে প্রচুর ছাত্ররা আজকে বাড়ি বাড়ি কাজ করেছে, মহিলা সংগঠন থেকে কাজ করেছে এবং একটা সুন্দর মানে একটা নিয়মের মাধ্যম দিয়ে মানুষের কাছে পৌঁছেছে বাড়ি বাড়ি জামাতে। এই জয়টা আমি মনে করি যে যে ভোট দিয়েছে বাগদার মানুষ তারও জয়, যে ভোট দেয়নি তারও জয়, উন্নয়নের জয়। মমতা ঠাকুর যেমনটা বললেন যে উন্নয়নের জয়, এই বাগদা কেন্দ্রের পাশাপাশি রায়গঞ্জে সেখানে কিন্তু এই প্রথমবার এই উপনির্বাচনে জয়লাভ পেল তৃণমূল প্রার্থী এবং তিনি যদিও বা লোকসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন কৃষ্ণ কল্যাণী, কিন্তু তিনি পরাজিত হন। এবার উপনির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করেছেন। 1998-এর দল তৈরির পর প্রথমবার রায়গঞ্জে ফুটল ঘাসফুল। রায়গঞ্জ উপনির্বাচনে জয়ী তৃণমূলের কৃষ্ণ কল্যাণী 50,077 ভোটে জয়ী হয়েছেন। রায়গঞ্জে এবার ফুটল ঘাসফুল। কৃষ্ণ কল্যাণী তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী কি বলছেন শুনবো। গ্রামবাসীকে হৃদয় অন্তরস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এবার কোনো ধর্মের মেরুকরণ হয়নি। উন্নয়নের উপর আস্থা রেখে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে উন্নয়নের বন্যা বয়ে দিয়েছেন রাজ্য জুড়ে, তার উপর আস্থা রেখে এবার রায়গঞ্জবাসী ভোট করেছে, তার জন্য আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সবাই একজুট হয়ে এবার কাজ করেছেন। আমাদের একটাই বার্তা ছিল যে আমরা উন্নয়ন নিয়ে ভোট চাবো মানুষের কাছে, আর উন্নয়নের সাথে মানুষ নিজের রায় দিয়েছে। আমি সেই জন্য সাধারণ জনগণকে ধন্যবাদ জানাই। আর জেতার পর যেমন 3টা কাজ আমার প্রাথমিকতা থাকবে, যেমন রায়গঞ্জ বারসই সড়ক যোগাযোগ ব্যবস্থা, যেটা আমি বলেছিলাম 90% কাজ হয়ে গেছে। তারপর আমি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির সন্দীপ দা রয়েছেন, ওনার সাথে বসে নিয়ে রায়গঞ্জ ড্রেনেজ ব্যবস্থা, জল নিকাশি ব্যবস্থা কি করে ভালো করা যায় সেটা আমরা দেখবো। যানজট থেকে রায়গঞ্জবাসীকে কি করে মুক্ত করা যায় সেই ব্যাপার নিয়ে আমরা আগামী দিনে আমরা মাস্টার প্ল্যান বানিয়ে আমরা উন্নয়নের কাজ করব।
কৃষ্ণ কল্যাণী তিনিও বললেন যে উন্নয়নের জয় এবং সবাই একসঙ্গে কাজ করেছেন। 1998 তৃণমূল কংগ্রেস তৈরির পর প্রথমবার রায়গঞ্জে জয় পেল তৃণমূল। রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করলেন কৃষ্ণ কল্যাণী। লোকসভা নির্বাচনের আগে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এবং বিজেপির বিধায়ক ছিলেন এবং তার এই পদত্যাগ করার পরেই জন্যই কিন্তু এই রায়গঞ্জ কেন্দ্রে উপনির্বাচন এবং সেখানে কিন্তু তৃণমূলের টিকিটে জয়লাভ করলেন কৃষ্ণ কল্যাণী।